নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে মোহনবাগান এবং প্রতিপক্ষ কে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ডুরান্ড কমিটির দ্বারা জানানো হয়নি। তবে প্রতিপক্ষ যেই দলই হোক না কেন, কোচ হোসে মলিনা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে যেই প্রতিপক্ষই হবে তারা কিন্তু যথেষ্ট কঠিন হবে প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষ দলের থেকেও বেশি নিজের দলের উপর কিন্তু ভরসা রাখছেন হোসে মলিনা। আপনারা এর আগে দেখেছিলেন যে শনিবার ডায়মন্ড হারবার এফসি কে বড় ব্যবধানে হারিয়ে পরের দিনই কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছিল মোহনবাগান, যেখানে মূলত রবিবার দিন অনুশীলনটা ছিল গোটাটাই রিকভারি সেশন এবং সেদিনের প্র্যাকটিসটা ওপেন ছিল সমর্থকদের জন্য এবং সাংবাদিকদের জন্য। সকলেই সেই অনুশীলন দেখতে পেয়েছিলেন এবং সেদিন মূলত প্রত্যেকটা ফুটবলার ফিজিক্যাল ট্রেনিং এবং রিকভারি সেশনই করেছিলেন। তবে যে সকল ফুটবলাররা তার আগের দিন ডায়মন্ড হারবার ম্যাচে খেলেননি তাদের সকলকে কিন্তু জোর কদমে অনুশীলনও করিয়েছিলেন। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে কলকাতা লিগের দল থেকেও 7 থেকে 8 জন ফুটবলার কিন্তু এই ডুরান্ড কাপের স্কোয়াডে রয়েছেন। অর্থাৎ হোসে মলিনা কিন্তু চাইছেন এই ডুরান্ড কাপে যথেষ্ট ভালো ফল করার পাশাপাশি তার দলের প্রত্যেকটা ফুটবলারকে আসন্ন মৌসুমের জন্য কিন্তু সুস্থ রাখতে, এবং সেই মতোই আমরা অনুশীলনও কিন্তু করতে দেখেছিলাম। তবে তারই মাঝে একটা চিন্তার ভাঁজ কিন্তু বাগান জনতার মধ্যে ছিল। আপনারা জানেন যে কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন মোহনবাগান ডিফেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফুটবলার আলবার্তো রদ্রিগেজ, যেই ফুটবলারকে মোহনবাগান সমর্থকেরা মনের স্টার বলে ডাকেন। এবং সেই ফুটবলার এসে বিএসএফ ম্যাচে খেলার পর তার একটা ইনজুরি হয়েছিল এবং যেই কারণের জন্য তিনি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি। তবে আমাদের প্রতিবেদনে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে আলবার্তো রদ্রিগেজ দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং সেই মতোই আমরা রবিবার দল যখন রিকভারি সেশন করছিল সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে আলবার্তো কিন্তু যত দ্রুত সম্ভব নিজেকে সুস্থ করে তুলতে মত্ত ছিলেন। সাইড লাইনে হালকা বল পায় অনুশীলনের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে জোর কদমে নিজে ফিজিক্যাল ট্রেনিং করছিলেন। তবে এরই মাঝে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা খুশির খবর। আজ মোহনবাগান দলের যেই অনুশীলন ছিল সেই অনুশীলনে কিন্তু চুটিয়েই গোটা দলের সঙ্গে আলবার্তো রদ্রিগেজ তিনি অনুশীলন করেছেন এবং আসন্ন ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে কিন্তু কোচ হোসে মলিনা আলবার্তো রদ্রিগেজকে পুরোপুরিভাবেই সুস্থ করে তোলার একটা পরিকল্পনায় রয়েছেন। এবং আজকের অনুশীলন নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলি তাহলে অনুশীলনটা ছিল পুরোটাই ক্লোজ ডোর অনুশীলন। আমরা বরাবরই দেখে আসি যে হোসে মলিনা তিনি কিন্তু তার অনুশীলন একেবারে কঠোরভাবে করান, যেরকম ভাবে ঠিক সেরকম ভাবেই অনুশীলন কিন্তু দেখার কোনো রকম অনুমতি থাকে না। এবং আমরা গতবারও কিন্তু সেই জিনিসটা দেখেছি এবং সেই মতোই আমরা আজকেও দেখতে পেলাম একেবারে ক্লোজ ডোর অনুশীলন। তবে অনুশীলন শুরুর আগে যখন ফুটবলাররা এলেন স্বাভাবিকভাবেই মোহনবাগান মাঠে যখন অনুশীলন হয় প্রচুর সমর্থক কিন্তু আসেন, তারা তাদের প্রিয় ফুটবলারকে একবার সামনে থেকে দেখার জন্য, ফুটবলারের সঙ্গে ফটো তোলা, ফুটবলারের অটোগ্রাফ নেওয়া, এই সকল কিছু করার জন্যই কিন্তু সকলেই আসেন। তবে আজকে যখন ফুটবলাররা মাঠে এলেন সমর্থকেরা যেরকম এসেছিলেন সমর্থকদের সঙ্গে ফটো তোলা, তাদের অটোগ্রাফ দেওয়া, এইসব যেরকম ভাবে করলেন দিমিত্রি পেত্রাদস থেকে শুরু করে অভিষেক সিং টেকচামরা, ঠিক সেইভাবেই যখন অনুশীলনের দল নামলো আমরা দেখতে পেলাম একেবারে কড়া মেজাজেই কিন্তু কোচ হোসে মলিনা অনুশীলন করাচ্ছেন। বাইরে থেকে অনুশীলন দেখে আমরা যতটা বুঝতে পারলাম ফুটবলারদের কিন্তু মূলত ফিজিক্যাল ট্রেনিং এর উপরে খুব বেশি করে জোর দিচ্ছেন হোসে মলিনা, কারণ এখন মৌসুমের শুরু, এই সময় কিন্তু ফুটবলারদেরকে শারীরিকভাবে সুস্থ করে রাখাটাই কোচ হোসে মলিনার কাছে মূল মন্ত্র। কারণ এখনো গোটা মৌসুম পড়ে রয়েছে, সেই মৌসুমে প্রত্যেকটা ফুটবলার যাতে সুস্থ থাকে সেদিকে কিন্তু নজর দিচ্ছেন হোসে মলিনা। শুরুতে বেশ কিছুক্ষণ আমরা দেখতে পেলাম যে ফিজিক্যাল ট্রেনিং দল করলো, তারপর হালকা বল পায় অনুশীলন এবং তারপর দল চলে গেল মূল অনুশীলনে। যেই মূল অনুশীলনে যেটা আমরা আপনাদেরকে জানালাম যে আলবার্তো রদ্রিগেজ তিনি ঠিক যেইভাবে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন ঠিক সেইভাবেই গোটা দল কিন্তু বেশ চনমনে মেজাজেই অনুশীলন করছে এবং মানসিক দিক থেকে কিন্তু এই দলটাকে সুস্থ রাখাটাও হোসে মলিনার কাছে মূল মন্ত্র। এবং সেই মতোই কিন্তু তার দলে তিনি অনুশীলন করালেন। জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাদস প্রত্যেকেই একটা খোশ মেজাজের মধ্যে রয়েছেন এবং আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে নিজেদেরকে একেবারে প্রস্তুত করছেন। এরই মাঝে আপনারা আমাদের এর আগের প্রতিবেদনে দেখেছিলেন যে গত রবিবার যখন দল মূলত রিকভারি সেশন করছে সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে মনবীর সিং তিনি মাঠে উপস্থিত হলেও প্রথমে কিছুক্ষণ কোচের সঙ্গে কথা বলেই কিন্তু তিনি মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন ড্রেসিং রুমে। এবং তার আগের অনুশীলনেই আমরা দেখেছিলাম যে কিয়ান নাসিরি তিনি অনুশীলন করার সময় পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তবে আজ কিয়ান নাসিরি এবং মনবীর সিং দুজনই অনুশীলনে উপস্থিত হলেও তারা কিন্তু মূল দলের সঙ্গে কোনো রকম অনুশীলন করেননি। তারা অনুশীলনে এলেও মূলত তারা কিন্তু বেশিরভাগ সময়টাই মেডিকেল রুমে কাটিয়েছেন এবং যত দ্রুত সম্ভব নিজেদেরকে কিন্তু সুস্থ করে তোলার জন্য মরিয়া রয়েছেন এই দুই ফুটবলার। চলুন দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান অনুশীলনে ফুটবলারদের আসার টুকরো কিছু মুহূর্ত।
মোহনবাগান মাঠ থেকে সায়ন দে, রে স্পোর্টস।